আপনারা তো সবাই চিনেন, সে নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার। যাই হোক, তার কিছু ছবি পোস্ট করেছেন, সে শাকিব খানকে দেখে এতটা এক্সাইটমেন্ট হয়ে যাবে আমি আসলে কল্পনাও করি নাই। আমার জানা মতো উনি শাকিব খানকে খুব কাছ থেকে সবসময় দেখেন, কারণ ওনার ওই রকম পাওয়ার আছে বা ওই রকম যোগ্যতা ওনার আছে। কিন্তু এই পোস্ট আর এই ছবিগুলো, এই ভিডিও ক্লিপগুলো দেখে মনে হয়েছে যে বাড়ির সব কিছুই না। আমি তো তাকে অনেক উচ্চতরে মানে স্থানে রাখছি, যে অনেক বড় একজন ব্র্যান্ড প্রমোটার নাম্বার ওয়ান। বা শাকিব খানকে দেখে এতটা এক্সাইটমেন্ট হয়ে দেখে আমি তো অবাক। যাই হোক, একটা ভাই একটা পোস্ট করেছে, একটা কমেন্ট করেছেন, সেই পোস্টে পুরো ভিডিও আমি দেখেছি। পারভেজ নামের একজন পোস্ট কমেন্ট করেছেন, পুরো ভিডিওটা আমি দেখেছি, আপনাকে শাকিব খান একবারও ডাকেনি। আপনি ইচ্ছে করে হাত বাড়িয়ে দিয়েছেন এবং শাকিব খানকে ফ্লাইং কিস দিয়েছেন। আপনাকে স্টেজে ডাকেনি, আপনি ইচ্ছে করে স্টেজে উঠেছেন মানুষকে দেখানোর জন্য। এভাবে আর কয়দিন আপনি এমন কোনো সেলিব্রিটি না যে আপনাকে সবাই ডাকবে। আর আপনার ক্যামেরাম্যানকে আপনার আগে থেকে বলে দেওয়া আছে যে আমি যে অবস্থায় থাকি তুমি শুধু ছবি তুলতেই থাকবা। করতেছে দেখেছি তো, আমরা সবাই দেখছি, জামাই আসছে সাথে, তারপরও শাকিব খানকে চুমু দিতে হয়, তারপরও শাকিব খান পাত্তা দিল না। আলফাস লিখেছেন, ধন্যবাদ। ইতিহাসের গল্পে নর্তকীদের সম্পর্কে পড়েছি, আজকে তার বাস্তব উদাহরণ দেখলাম। একদম পাবলিক ছাপড়ি শাকিব খান, একদম পাবলিক একদম ধুয়ে দিল বারিশা হককে। বারিশা হকের এই জিনিসগুলো খুবই, বারিশা হক আর পরিমণি দুজনে বেশি বাড়াবাড়ি করে ফেললো। কারণ পরিমণিও সবসময় শাকিব খানকে দেখে, এত এক্সাইটমেন্ট দেখানোর কিছুই না। মানে একই জায়গায় কাজ করে, একই ইন্ডাস্ট্রিতে কাজ করে শাকিব খানের সাথে, কিন্তু এমন ভাব করলো মনে হয় যে আমি পরিমণির জায়গায় আমি গেছি, মানে আমার এই এক্সাইটমেন্টটা ওই রকমই হইতো। মানে আমি তো শাকিব খানকে জীবনে কখনো সামনে থেকে দেখি নাই, তা আমার দেখে যে ফিলিংসটা হইতো, যে এক্সাইটমেন্ট হইতো, সেটা দেখে যে পরিমণি দেখাই ফেলছে, বারিশি হকও দেখাই ফেলছে। বারিশি হকরা তো আমি আইডল মনে করতাম, সে বারিশি হক শাকিব খানকে দেখে যেটা করলো, আমি তো মনে সে অবস্থায় থাকলে আমি ফিটি হয়ে যেতাম ওদের এক্সাইটমেন্ট দেখে। আর পাবলিক ওদেরকে তো একদম ধুয়ে দিল।